ওই তো সার্থক আর ইমন, কিন্তু এরকম একটা নির্জন জায়গায় ওরা ওরা কি করছে? চলো ওদের হাতে নাতে ধরি, তারপরেই সবটা জানবো। ইমন, চারপাশটা ভালো করে দেখো। ওরা তোমরা এখানে? এই একই প্রশ্ন তো আমরাও তোমাদের করতে পারি, তোমরা এখানে কি করছো? না শুধু আজ নয়, কাল ভোরবেলাও তোমরা এখানে এসেছিলে। তো এরকম একটা জায়গায় তোমাদের কি জরুরি কাজ একটু জানতে পারি? ইমন, তুমি তো বলেছিলে তুমি নাকি অফিসে গিয়েছিলে, তো এই জায়গাটা তো তোমার অফিস থেকে অনেক কিলোমিটার দূরে, তাহলে তোমরা এখানে কি করছো? এখানে কি তোমরা কোনো ইভেন্ট অর্গানাইজ করতে এসছো? এসো বাবা, এসো 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 এসো। গাড়িতে করে তাড়াতাড়ি পৌঁছে যাবো তোমাদের বাড়িতে। ওরা গাড়িতে তুলে নিল কেন ছেলেটাকে? তবে কি চেনে ওকে? বলো বলো, কোথায় যাচ্ছিস তুই? বলো বলো বলো। বলো বলো। দিদি, দাদা দাদা, আমার ছেলেটা, ওকে কিছু লোক ওই গাড়িতে করে তুলে নিয়ে গেছে। আমাকে একটু সাহায্য করুন দাদা, আমাকে আমার ছেলের কাছে পৌঁছে দিন। আপনাদেরকে আসুন আসুন আসুন, তো হেলমেটটা বলুন। একে সামনে দিদি, আমরা বলোকে খুঁজে আসবো। শান্ত হয়ে যাও, আমাকে ছাড়বি না তো? আমাকে যেতে দিবি না, এরকম করবে না। দাঁড়া দাঁড়া, দিদি না, ছাড়, একে শেষ করব। ছাড় না, ছাড় আমাকে, আগে ছাড় না, ছাড়। এই কি করছো তুমি? এটা তুমি চলে এসেছো, পিকলুকে এনেছো। পিকলু কোথায়? পিকলু কোথায়? বাইরে আছে না? আরে দাঁড়াও, আমাকে পিকলুকে আনতে দাও। ছাড়ো তো আগে। আসবে পিকলু, আসবে পিকলু, আসবে। তুই এদিকে অফিস পরীক্ষা, তুই বস না। আয় এদিকে আয়, এদিকে আয়। না, আমি কিচ্ছু করবো না। শান্ত হও। কিচ্ছু খাবো না, খাবো না। আমার পিকলুকে চাই। পিকলু কোথায়? উঠছোটা কি তুমি? শান্ত হও। পিকলুকে নিয়ে আসবি। ও বাবা, ওকে সামলানো যাচ্ছে না বাবা। ও পিকলু পিকলু করে যা নয় তাই করে যাচ্ছে। প্লিজ কিছু একটা করো তুমি। ও যদি এখন নিজের একটা ক্ষতি করে বসে, আমরা কিচ্ছু করতে পারবো না। ঠান্ডা রাখতে হবে। আমি পিকুকে এখন খুঁজে পাইনি। কি করি আমরা এখন? কি বললে তুমি? তুমি পিকলুকে খুঁজে পাওনি? পিকলুকে খোঁজার দায়িত্ব তো তোমার ছিল। তুমি না একজন পুলিশ অফিসার, সে নিজের ছেলেকে খুঁজে পাচ্ছে না। এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি পিকলুকে খুঁজতে চাইছো না, তাই তো? তুমি চাও না ও আমার কাছে আসুক? না না, এইসব তোমারই চক্রান্ত, আমি সব বুঝতে পারছি। কি বলছো এগুলো তুমি? আমি ঠিকই বলছি। আমি নিজে দেখেছি, তুমি পিকলুকে কোনোদিনও ভালোবেসে কাছে টেনে নাওনি। কোনোদিনও তুমি ওকে ছেলে ভেবে ভালোবাসোনি। তার কারণ জানি, আমি জানি, আমি বুঝতে পারছি। আসলে তুমি এটাই ভাবো, ও তো তোমার রক্ত নয়, ও তো আমার আর উজ্জ্বলের সন্তান। তুমি চুপ করবে, চুপ করবে তুমি। আরে কি হলো, উত্তর দাও। এরকম একটা জঙ্গলে তোমাদের কোনো ইভেন্ট আছে নাকি? না, এখানে আসলে একটা ওয়াও, দিস ইজ পারফেক্ট বেবি। আমি ঠিক এই রকমই একটা আইসোলেটেড রিমোট জায়গা চেয়েছিলাম আমাদের এনগেজমেন্টের জন্য বেবি। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি আমার ম্যাডামের জন্য একদম পারফেক্ট জায়গা খুঁজে দিয়েছেন। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এনারা কারা ঠিক চিনলাম না তো? ওনারা আমার ফ্যামিলির লোক। আপনারা কাজ করুন না, ওই লোকেশনটা ওইদিকে আছে, ভালো করে ঘুরে দেখুন, আমরা এখানে পুরো সেট আপ করে দেবো প্লিজ। ওকে, থ্যাংক ইউ।
এবার বুঝতে পেরেছো তো সুধা যে এই জঙ্গলে আমার কোন ইভেন্ট হতে চলেছে? এটা আমার ডেস্টিনেশন এনগেজমেন্ট পার্টির ভেন্যু। ইমন হালদারের ফেমাস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির একটা গ্র্যান্ড পার্টি হতে চলেছে এখানে। আর কাল ভোরবেলা আমরা এখানে রেকি করতে এসেছিলাম, মানে লোকেশন সিলেক্ট করতে এসেছিলাম। তবে একটা কথা আমি বুঝতে পারছি না, তোরা আমাদের ফলো করছিস কেন? ও আই গেট ইট, পোলো অন্তর্ধান রহস্যের সমাধান করতে। আচ্ছা, তোরা এটা ভাবছিস না তো যে আমরা পোলোকে জাস্ট ভ্যানিশ করে দিয়েছি? হ্যাঁ দিদি, তুই ওনাকে এত কথা কেন শোনাচ্ছিস? হ্যাঁ, আজে বাজে কথা। হ্যাঁ, জামাইবাবু দিন রাত খেটে সবটা সামলাচ্ছে, পিকলুকে খাওয়াচ্ছে, ঘুরছে, হ্যাঁ সব গল্প বলছে, সবটা করছে। আমি নিজে চোখে দেখেছি। আর আমি এটাও দেখেছি যে উনি তোর সব আবদার মেনে নেয়, তুই যা বলছিস তাই করছে। তারপরে তুই ওনাকে এত দোষারোপ কেন করছিস? হ্যাঁ, আমি খারাপ না সবসময়? তোরা না একজন মায়ের কষ্ট কখনো বুঝবি না, একটা মায়ের ভেতর কতটা যন্ত্রণা কোনোদিনও বুঝবি না। তুইও তো ওনার যন্ত্রণাটা বুঝছিস না। ঠাকুরজি, আশুতোষ বাবু তোমার জন্য 5 বছর ধরে অনেক কষ্ট সহ্য করছে। সব সুখ দুঃখ হাসি কান্না তোমার সঙ্গে সমানভাবে ভাগ করে নিয়েছে। তুমি কেন সেটা বুঝছো না বলো তো? আর শোন, তুই আজকে যেরকম ছটপট করছিস না পিকলু চলে গেছে বলে, উনিও ততটাই ছটপট করছে ভেতর থেকে। শুধুমাত্র তোর মুখে প্রকাশ পাচ্ছে আর ওনার মুখে প্রকাশ পাচ্ছে না বলে তুই এভাবে বিহেভ করবি ওনার সাথে? ও বাবা, রেশমি তুই তো দেখছি তোর জামাইবাবুকে এখন খুব বেশি বুঝতে শিখে গেছিস। তুই আমার দিকটা না ভেবে তুই তোর জামাইবাবুর গুণগান করছিস। ওই যে 5 বছর আগের ভালোবাসা আবার জেগে উঠেছে। জামাইবাবু কি করছো তুমি? সামলাও নিজেকে প্লিজ। এই দিদি, জামাইবাবু কোথায় চলে দিদি? বাবা এখন রাগারাগি করার সময় নয় বাবা, মেয়েটা বাইরে বেরিয়ে গেল। যেতে পারবেন, আমি সিকিউরিটিতে বলেই সব গেট বন্ধ। রেশমি আই এম রিয়েলি সরি। আমি ওর হয়ে হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, না জামাইবাবু, আমি দিদির কথা কিছু মনে করিনি, কারণ আমি জানি যে ও এখন নিজের মধ্যে নেই। আর ওর যন্ত্রণাটা হয়তো আমরা কেউ বুঝতে পারবো না ও কোন অবস্থায় দিয়ে যাচ্ছে। এই বাড়িতে আমাকে কেউ বোঝে না, একমাত্র পিকলুই আমার আপন। আমি খুঁজে আনবো পিকলুকে, আমি শরমেচকা। ইস, তোর কপালটাই খারাপ জানিস তো জ্যোৎস্না। যাও বা তোর কোলে হালকা একটা অন্যের বাচ্চা এসে জুটেছিল, আমি শুনলাম তোর সেই পিকলু মানে পোলো সেও নাকি হারিয়ে গেছে। অবশ্য এটা তো হওয়ারই ছিল। আর এসবের জন্য ওকে দায়ী জানিস তো? তুই নিজে। ও প্লিজ 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 তেজ, সুধা, স্টপ ইট। ওই অনাথটাকে কিডন্যাপ করে আমাদের কি লাভ হবে বলো তো? আর এনি হুইচ ওয়েজ ওকে তো আমাদের আর খুব একটা দরকারও নেই। সো ও কোথায় থাকলো, কোথায় গেল, কি খেলো, ডাজন্ট ম্যাটার। সো নাও ফর গডস সেক প্লিজ এক্সকিউজ আস। আর শোনো, গোয়েন্দাগিরি করতে এসে না আমার কাজের মধ্যে কোনো ইন্টারফেয়ার করবে না। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। ডার্লিং রিল্যাক্স। দেখো, ওনারা ওইদিকে গেছেন, আমরাও যাই, মানে কাজে কনসেন্ট্রেট করি। দেখো, কাজে কনসেন্ট্রেট না করে যদি আমরা এদের কথায় কান দিই, সেই দিকে কনসেন্ট্রেট করি, তাহলে কিন্তু সুধার মতো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছেড়ে এখন ডিটেকটিভ এজেন্সি খুলতে হবে। আর সেখানে তো দেখছি টাফ কম্পিটিশন আছে। চলো লেটস গো। চলো, এক্সকিউজ মি। এরকম একটা রিমোট এরিয়াতে এঙ্গেজমেন্ট পার্টি হবে, এটা না আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। কিন্তু সুধা, ওরা তো ভুলও কিছু বলছে না। মানে পোলোকে যে ওরা কিডন্যাপ করবে, এর পেছনে ওদের স্বার্থটা কি? স্বার্থ আছে, ডেফিনেটলি কোনো না কোনো স্বার্থ আছে। পোলোকে দিদির কাছ থেকে সরিয়ে দিয়ে দিদিকে আরো অসুস্থ করে দিলে একটা ভাগীদারি কমবে। আর ওরা যা লোভী, সম্পত্তির লোভ ওরা কিছুতেই ছাড়তে পারবে না।